প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, সরাসরি যাব তার কাছে। সালেহিন, আমরা কুয়ালালামপুরে আছি মালয়েশিয়ার, যেখানে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার প্রথম বিদেশ সফর যেটি রয়েছে সেটি মালয়েশিয়াতে তিনি আসতে যাচ্ছেন। আজকে বাংলাদেশ সময় বিকেল দুপুর 2:45 আসলে মূলত তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়া আসবেন এবং তার এই 2 দিনের সফর কিন্তু এই মালয়েশিয়ায় রয়েছে, যেখানে বেশ কিছু বিষয়ে তিনি এখানে কার্যক্রম পরিচালনা করবেন। অর্থাৎ এখানে তার যে সরকার রয়েছে মালয়েশিয়া সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিনি বৈঠক করবেন। এখানে যে বাংলাদেশের প্রবাসী যারা রয়েছেন, প্রবাসীদের সমস্যা, একই সঙ্গে যে এখানকার যে অবৈধ প্রবাসী যারা রয়েছেন তাদেরকে আসলে কীভাবে বৈধ প্রক্রিয়া আনা যায় সেসব বিষয় নিয়ে কিন্তু তিনি হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকগুলি করবেন। একই সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই হওয়ার কথা রয়েছে এখানে, যেটুকু আমরা জানতে পেরেছি। এই যে প্রধানমন্ত্রী আজকে আসার পরে আজকে রাতে যদি আসে সেখানে খুব বেশি সরকারি যে কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো এখানে নেই। তারপরেও আগামীকাল এখানে কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি তার পালন নেওয়ার কথা রয়েছে। আজকে যখন তিনি এই কুয়ালালামপুরে আসবেন, অর্থাৎ মালয়েশিয়া আসবেন, মালয়েশিয়া আসার পরে তাকে এখানে এয়ারপোর্টে একজন মন্ত্রী থাকবেন এবং মালয়েশিয়া যারা সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা তাকে সংবর্ধনা জানাবেন এই বিমানবন্দরে, কুয়ালালামপুর বিমানবন্দর। এবং সেখান থেকে তিনি সাংগ্রিলা হোটেল যেখানে তিনি থাকছেন, তারা যে বাস যেখানে তিনি উঠবেন 2 দিন থাকবেন এখানে, সেখানে তিনি যাবেন এবং সেখানে আসলে মূলত এই যে প্রবাসী যে বাংলাদেশি যারা রয়েছেন সেই হোটেলেই একটি সুধী সমাবেশ বা এখানে একটি তাদের সাথে একটা মিলনমেলা একটা হতে পারে বলে বলছেন এখানকার যারা দায়িত্বশীল যারা রয়েছেন, প্রবাসী যারা রয়েছেন তারা বলছেন তাদের সঙ্গে এখানে মূলত তার একটি রাতে এখানকার সময় হয়তো রাত 12টার বেশি সময় পর তিনি যখন এখানে আসবেন সাংগ্রিলা হোটেলে, সেখানে তখন একটা মিটিং হতে পারে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছে। এছাড়া প্রধানমন্ত্রী এই সফরে মূলত জ্বালানি ইস্যুতে কথা হতে পারে, দুই দেশের বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটি আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। সেসব বিষয়ে তো অবশ্যই কথা হবে। এছাড়া প্রবাসী বাংলাদেশ যেমন এখানে আছেন, এখানে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু এখানে আসছেন পড়াশোনার জন্য, তাদের বিষয় আরও কত সহজ করা যায় সেসব বিষয় কিন্তু এই সফরে বেশ গুরুত্ব পাবে। এই প্রধানমন্ত্রীর সফরে সব মিলিয়ে বলা যায় যে প্রধানমন্ত্রী যে 2 দিনের সফর আসলে মালয়েশিয়া হতে যাচ্ছে সেটি কিন্তু খুব গুরুত্ব বহন করছে মালয়েশিয়া সরকারের জন্য, যেমন তেমনি বাংলাদেশ সরকারের জন্য ঠিক তেমনটি। কারণ অনেকদিন যাবৎ কিন্তু যে প্রবাসের যে শ্রম বাজার সেটি কিন্তু বন্ধ ছিল এবং সেটিকে কীভাবে খোলা যায় সেই বিষয়ে কিন্তু বেশ উদ্যোগ নেবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি কিন্তু আশা করছেন প্রবাসীরা। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও বেশ একটি আলোচনা কিন্তু চলছে। সব মিলিয়ে এখানকার প্রবাসীদের সাথে আমরা কথা বলেছেন, তারা খুব উজ্জীবিত যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া আসছেন। যারা এখানে থাকছেন বৈধ অবৈধ যারাই আছেন না কেন, সবার মধ্যে একটা আশার সঞ্চার জাগ্রত হচ্ছে যে হয়তো প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী হয়তো কিছু বার্তা তিনি আসলে মালয়েশিয়া নিয়ে আসছেন এবং সরকারের সাথে সেই আলোচনার মাধ্যমে সেই সমস্যাগুলি তিনি তুলে ধরবেন এবং সমস্যার সমাধানের জন্য পদক্ষেপগুলি নেবেন। আজকে কিন্তু দুপুর 2:45 ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তিনি প্রধানমন্ত্রী রওনা করবেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। 2 দিন মালয়েশিয়া থাকার পর তিনি কিন্তু 3 দিন চায়না যাবেন। এখান থেকে কানেক্টিং ফ্লাইটে তিনি চায়না চলে যাবেন আগামীকাল বিকেলের পর। তো সেটা কিন্তু রয়েছে তার কর্মসূচির মধ্যে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী যে আজকে সফর রয়েছে, 2 দিনের সফর মালয়েশিয়ায়, তার সব শেষ খবর। আহমেদ সালেহিন মালয়েশিয়া থেকে।